নিয়ে মূলত আপনাদের আসলে এইটা কি মানে কি বলতে চাচ্ছেন আসলে গুম দিবসটা নিয়ে? ইতিমধ্যে আপনারা শুনেছেন যে গতকালকে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি আন্তর্জাতিক গুম সনদে স্বাক্ষর করেছেন। এর আগে আপনারা দেখেছেন যে একটি তদন্ত কমিশন গঠন হয়েছে। আমরা গত 17 বছর ধরে মায়ের ডাকের পক্ষ থেকে যারা মিসিং হয়েছে তাদেরকে নিয়েই আমরা রাজপথে দাঁড়াই এবং এই আপনারা জানেন যে বিরোধী দলের মতকে দমন করার জন্য, তাদের গলা চিপে ধরা রাখার জন্য তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই তালিকায় এম ইলিয়াস আলী রয়েছে, সেই তালিকায় চৌধুরী আলম রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী গুমের প্রথম শিকার কিন্তু চৌধুরী আলম, যেখানে দাঁড়িয়ে আছে এই 20 নম্বর ওয়ার্ডেরই তিনি জনপ্রিয় কাউন্সিলর ছিলেন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রমনা থানা বিএনপির সভাপতি। তারপরেই এম ইলিয়াস আলী এবং তার ড্রাইভার আনসার, তারপরে সাজুদুল ইসলাম সুমন, আপনারা জানেন তেজগাঁ থানা বিএনপির 38 নম্বর ওয়ার্ড সাবেক বর্তমান 25 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তার সাথে একই সাথে 8 জনকে গুম করা হয়। এভাবে একের পরে এক শত শত গুম করেছে এবং ক্রসফায়ারের হত্যা করেছে এবং গুম এবং ক্রসফায়ারের মধ্য দিয়ে তারা তাদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য একটি অপচেষ্টা করেছে। কিন্তু আপনারা দেখেছেন 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতন নিশ্চিত হয়েছে। গত বছর এই দিন আমরা কিন্তু লুকোচুরি কানামাছির মতো আমরা প্রোগ্রাম করেছিলাম। আমাদের প্রোগ্রাম করার কোনো অনুমতি ছিল না। আমরা প্রেস ক্লাবে গিয়েছিলাম, আমাদের অনুমতি দেয়নি। আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়েছি, আমাদের অনুমতি দেয়নি। আমাদের রিপোর্টার্স ক্লাবে গিয়েছি, তারা সেখানে বুকিং করে সেই জায়গাগুলো দখল করে নিয়েছে। পরবর্তীতে আমরা কৌশলে সেদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অন্য সংগঠনের নামে, মানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির নামে হল বুকিং দিয়ে পুলিশের অনুমতি নিয়ে সেখানে শেষ মুহূর্তে আমরা 5 মিনিট আগে মায়ের ডাক তুলে আমরা সেখানে প্রোগ্রাম করেছিলাম। সেখানে গত বছর 4 জন রাষ্ট্রদূত সহ আজকে যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আপনার অধিকারের তৎকালীন সম্পাদক, এখন তিনি আপনারা জানেন আদিলুর রহমান খান এসেছিলেন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের আমাদের আইন বিভাগের প্রফেসর আসিফ নজরুল, ফরিদা আক্তার, এই যারা বর্তমান সদস্য তারাই কিন্তু উপস্থিত হয়েছিলেন। আজকে সেই জন্য আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আমরা বিশ্বাস করি যে আয়না ঘরে এখনও যারা আছে তাদেরকে আমরা মুক্ত হিসেবে পেতে চাই। আজকে তারা তাদের মায়ের কোলে আসুক, তারা ফিরে আসুক, আমরা এই প্রত্যাশা নিয়ে আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, সেই জন্য আমরা বরাবরের মতো আজকে দাঁড়িয়েছি। এবং এই মায়ের ডাক আমাদের সবাই ফিরে আসলে সারা পৃথিবীর যারা গুমের শিকার হচ্ছে তাদের জন্য আমরা সোচ্চার থাকবো। আমাদের এই আন্দোলন আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন চলবে। জি, ধন্যবাদ।